গুড মর্নিং সবাইকে। আজকে গেছিলাম একটা বিশেষ দিনে পুজো দিতে। সবাই জানে, সব মায়েরা জানে যেসব মায়ের সন্তান আছে, সত্যি যেসব মায়ের সন্তান আছে না প্রত্যেকেই এই পুজোটা করে। নীল ষষ্ঠীর পুজো বা শিব ঠাকুরকে পুজো দেওয়া হয় আজকে সন্তানের মঙ্গল কামনার জন্য। সো আমিও বাড়িতে পুজো করেছিলাম, তারপর গিয়েছিলাম মন্দিরে। এই যে মন্দিরে গিয়েছিলাম, গড়িয়াতে ভীষণ বড় নীল ষষ্ঠীর পুজোর মন্দির, এখানে পুজো করা হয়। তো সেখানে গিয়েছিলাম, মায়ের সঙ্গে গিয়েছিলাম পুজো দিতে, মানে মা ওখান থেকে এসেছিলো, আমি বাড়ি থেকে গিয়েছিলাম। তো দেখো কত মায়েরা পুজো দিতে এসেছিলো, প্রচুর ভিড় মন্দিরে, এবং ভোরবেলা থেকে পুজো দেওয়া হয়। বেসিক্যালি নীল ষষ্ঠী বলা হয়, নীলের ঘরে বাতি বলা হয়, নীল বাতি বলা হয়। যদিও সন্ধেবেলায় পুজোটা হয়, অন্ধকারের পর বাতি দেওয়া হয় সন্ধ্যের পর যেহেতু। বাট এখন এত ভিড় হয় বলে সকাল সকালই সবাই চলে যায় পুজো দিতে। ভোরবেলা থেকে পুজো শুরু হয় এবং প্রায় সন্ধ্যের পর পর্যন্ত পুজো দেওয়া হয়। এই মানে আমাদের পুজোগুলো এত সুন্দর। বাঙালি মেয়েরা শাড়ি পরে, লাল সাদা কম্বিনেশন শাড়ি, যেটা আমার ভীষণ ভালো লাগে। সচরাচর শাড়ি পরা রেগুলার সত্যি হয় না, খুব একটা বিশেষ দিনে এভাবে শাড়ি পরা হয় সবাই মিলে। তো আমার ভীষণ ভালো লাগে আর কি, কারণ রেগুলার যারা শাড়ি পরে সিরিয়াসলি তাদের হ্যাটস অফ, বাট রেগুলার শাড়ি পরা মেনটেন করা অসম্ভব একটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক, পুজো দিতে গেছিলাম, খুব সকাল সকাল গেছিলাম বলে ভিড় থাকলেও অতটা গরম ছিল না, এই যে আমি আর মা। বাট একটু বেলা হতে না হতে বিশাল গরম পড়ে গেছিলো। সো খুব কষ্টসাধ্যভাবে পুজো দিতে হয় আর কি। ফেরার সময় যখন ফিরি 10টা সাড়ে 10টা বাজে, অসম্ভব তীব্র একটা গরম, যেটা প্রচুর কষ্টকর সবার জন্য। খুব সামনে থেকে এবং খুব ভালো প্রসেসে পুজো হয়েছে, একদম ঠাকুরের সামনে গিয়ে খুব শান্তিপূর্ণভাবে পুজো দেওয়া হয়েছে। পুজো দেওয়ার পরে ওখানেই বাইরে একটা জায়গা করা থাকে, সেখানে ধূপ দ্বীপ জ্বালানো হয়, কারণ মন্দিরের ভেতরে এই কাজটা করাটা খুব রিস্কি। তো এখানে সবাই ধূপ দ্বীপ জ্বালছিল, আমিও ধূপ দ্বীপ জ্বালছিলাম, তারপরে মা জ্বাললো। প্রচুর লোকজন, এই জায়গাটা পুরো ফ্যান চালিয়ে দিয়েছে সবাইকে বসার জন্য, কারণ মারাত্মক গরম পড়েছে। যেটা মানে এই এপ্রিল স্টার্ট হতে না হতে এত গরম, মার্চের এন্ড অফ মার্চ থেকেই ভীষণ গরম পড়েছিল, এবং এবারে গরমও প্রচুর পড়বে সবাই বলছে। তো যাই হোক, ওভারঅল কে কোথা থেকে দেখছো, কে কে এই পুজোটা করো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। এবং এই নীলের পুজোর এই যে মেলাটা হয়, মানে পুজোটা হয়, এখানে একটা বিশাল বড় গ্রাউন্ড আছে, যেখানে বিশাল বড় মেলা বসে, এবং বিকেলে মেলায় মারাত্মক ভিড় হয়। জানি না যাওয়া হবে কিনা, যেইটুখানি মেলা বসেছিল সেখান থেকে মেয়ের জন্য টুকটাক খেলনা জিনিসপত্র কিনলাম। সো ফেরার সময় অটোয় করে ফিরেছি, মারাত্মক রোদ দেখো, 10টা সাড়ে 10টা বাজতে বাজতেই এত রোদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকের সন্তানকে ভালো রেখো, সুস্থ রেখো। যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সবাইকে।